বিগত 30 বছর আগে অনেক কষ্টের বিনিময়ে আমি অল্প একটু জমি কিনছি শান্তিতে থাকার জন্য, এবং সৈয়দ সিরাজ আমাকে বলে যে তুই এই জমি যদি এনে বুক দখল করস তোরে আমি করতে দিব না, আমাকে চাঁদা দিতে হবে, আমাকে টাকা দিতে হবে। জমি 10 টাকারটা 3 টাকা হইলে তুই বেশি আনতে বাড়িয়ে যাবি, আনলে তোর এনে দখল দিতাম না। এবং আরো হুমকি দেয় আমার প্রাণ নাশের। এবং সে আমাকে বলে যে যদি এখানে কাজকর্ম করস তুই তাইলে সবকিছু আমরা ভাঙ্গা ঘুরাইয়া দিব। কিন্তু তারই প্রতিফল গত রাত্রে 2-2:30টার সময় অনেকগুলো লোক নিয়ে একত্রে দল বল আইনা আমার বাউন্ডারি ভাঙ্গার পরে এক গাড়ি বালু ফেলাই দিয়ে আমার সমস্ত কিছু জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় এবং পাশে মসজিদের জায়গা সে দখল করছে। সৈয়দ সিরাজের ব্যাকগ্রাউন্ড হইল সে দীর্ঘদিন আগে আওয়ামী লীগের সময় সে আওয়ামী লীগের সময় তার মা ভাই বোন সবকিছু মিলা গাজী সাহেবকে ফুলের মালা দিয়ে সে আওয়ামী লীগ করছে এবং বর্তমানে সে বলে যে আমি বিএনপির লোক এবং সে থানার সহসভাপতি। এই বইলা আমাকে অত্যাচার করতেছে। তার দাবি হইল যে এখানে জমি এখানে 10 টাকার জিনিস আমাকে 3 টাকায় বিক্রি করে দিয়ে তো এখান চলে যেতে হবে না, তাই আমি থাকতে দিব না। প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে আমার আকুল আবেদন, আমি যেন আমার জমিটুকু নিয়ে শান্তিতে বসবাস করতে পারি এবং বাড়ি ঘর করে থাকতে পারি। আমি মোহাম্মদ সেলিম রহমান, আমি এই সমাজের একজন, বাড়িয়ারটেক সমাজের একজন। আমাদের মসজিদের জায়গা সৈয়দ সিরাজ সাহেব জোরপূর্বকভাবে দখল করার চেষ্টা করতেছে। আর সে দীর্ঘদিন ধরেই মানুষের জায়গা জমি নিয়ে এই সিনেমিনি খেলতেছে, আবার আমাদের মসজিদের জায়গা দখল করার জন্য পায়তারা করতেছে। আমাদের মসজিদের জায়গার পক্ষ থেকে সারা বাংলাদেশের মানুষের কাছে তার বিচার চাই। আমাদের রূপগঞ্জ থানাধীন পশ্চিমবাজার একটা জমি জমা সংক্রান্ত পূর্ব বিরোধের বিষয় রয়েছে। এই অভিযোগ বিরোধের বিষয়টি নিয়ে আজকে শুকুর আহমেদ নামের একজনের একটা লিখিত অভিযোগ পেয়েছি। আমরা এই বিষয়টা আইনগতভাবে খতিয়ে দেখব। এখানে আইনগত ব্যবস্থা নিয়ে ইস্যু থাকলে আমরা অবশ্যই তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব।